এই কনকনে ঠান্ডার ভেতর কার বাইরে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, আমার বাসায় যে আছে তার ইচ্ছে করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। পুরো ইউএসএ জুড়ে স্নো স্টর্ম, আইস স্টর্ম অ্যালার্ট চলছিল। বাইরে ট্রাভেল না করে বাসার ভেতরে থাকার ওয়ার্নিং দিয়েছিল সবাইকে। ন্যাশনালি সবাইকে অনেক বেশি সতর্ক করা হয়েছে। আলহামদুলিল্লাহ এটার কারণে হয়তো এত বেশি বাজে অবস্থা হয়নি, আর ওয়েদারও আলহামদুলিল্লাহ অতটাও খারাপ হয়নি। সকাল 7টায় আমার হাজব্যান্ড কাজে যায়। সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে, বাইরে ঠান্ডাও অনেক ছিল, তাই আইস জমে যায়, কিন্তু আমাদের এখানে স্নোফল হয়নি। রাতেও অনেকবার ওয়েদারে স্নোফল দেখিয়েছি, কিন্তু আমি বাইরে গিয়ে দেখেছি, আবার ক্যামেরাতে চেক করেছি, কিন্তু স্নোফল আমাদের এখানে হয়নি। ও আবার দুপুর 1টায় বাসায় চলে আসে, তো যেহেতু ও বাইরে গিয়েছে, ড্রাইভ করেছে, ও বলতে পারবে রোডের কন্ডিশন কেমন ছিল। এরপর দুপুর 2টার দিকে এখানে বৃষ্টি আসে, বৃষ্টির সাথে আইসগুলো একদম গলে যায়। তারপর ও বাইরে বের হয়ে দেখে যে ঠান্ডা মোটামুটি সহ্য করার মতো আছে, আর আইসগুলোও গলে গিয়েছে, এছাড়া ওয়েদারও মোটামুটি ভালো দেখাচ্ছে। তো আমাকে বললো যে চলো বাইরে খেতে যাই। এরপর আমরা একটা রেস্টুরেন্টে কল দিয়ে জিজ্ঞেস করলাম তারা ওপেন আছে কিনা। যদিও ওয়েবসাইটে ওপেন দেখাচ্ছিল, কিন্তু ওয়েদারের কারণে হয়তো বা ক্লোজ থাকতে পারে, সেজন্য আমরা কনফার্ম করে নিয়েছি। এরপর রেডি হয়ে আমরা বের হয়ে যাই। আর আমাদের এখানে ওয়েদার সবসময় একটু ফ্রিজিং টাইপের হয়, মানে ঠান্ডা অনেক বেশি থাকবে, তার সাথে বৃষ্টি হবে, আর বৃষ্টির পানিগুলো সব আইস জমে যাবে। অন্যান্য স্টেটগুলোতে স্নো স্টর্ম অ্যালার্ট চলছিল, আমাদের জর্জিয়া এবং এর আশেপাশের স্টেটগুলোতে আইস স্টর্ম অ্যালার্ট চলছিল। অনেকেই এই সতর্কবার্তা নিয়ে হাসাহাসি করছে, বাট আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত যে সিচুয়েশন খারাপ হয়নি, বা খারাপ হতেও পারতো। ন্যাশনালি সতর্ক করার কারণে হয়তো বা আমরা সবাই সতর্ক ছিলাম এবং অনেক বিপদ থেকেও রক্ষা পেয়েছে অনেকে। আমি 2022 সালের কথা বলছি, তখন হলিডে চলছিল, ক্রিসমাস ইভিনিং এর দিন। ইন্দিহা তখন জন্ম হয়েছে মাত্র 27 দিন। আমি ইন্দিহাকে নিয়ে বেডে উপরে ঘুমাচ্ছিলাম, আর আমার হাজবেন্ড নিচে লিভিং রুমে টিভি দেখছিল। হঠাৎ ওর কানে একটা শব্দ আসছিল, আর ও তখন বুঝতে পারেনি শব্দটা কিসের। কিউরিসিটি থেকে লিভিং রুম থেকে একটু বের হয়ে কিচেনের সামনে পর্যন্ত আসতেই নিচের দিকে তাকাতেই দেখে ওর পায়ের সামনে পানি চলে এসেছে, আর পানিটা অনেক বেশি জোরে আসছে, আর পানি আসছে কিচেনের ক্যাবিনেটের ভেতর থেকে। তখন ও বুঝতে পারে যে আমাদের পানির পাইপটা ফেটে গিয়েছে, আর তখন ও জোরে একটা চিৎকার দিয়ে আমাকে ডাক দেয়। আমি নিচে আসি, ও পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় যে কিভাবে পানিটা বন্ধ করবে। আমি তো ঘুম থেকে উঠে এসে সোজা দাঁড়িয়ে আছি, বুঝতে পারছিলাম না কি হচ্ছে না হচ্ছে। আমার হাজবেন্ড প্যানিকে ভুলেই যায় যে বাসার ভেতরে একটা পানির লাইন বন্ধ করার সুইচ আছে। তো ও বাইরে গিয়ে আমাদের একজন নেইবারকে ডাক দেয়, আর সে বাইরে ড্রাইভওয়েতে যে মাটির নিচে একটা পানির মেইন লাইন বন্ধ করার সুইচ আছে, ওটা বন্ধ করতে হেল্প করে। তারপর আর কি, ওই যে বলছিলাম ক্রিসমাস হলিডে ছিল, তো আমাদের নেইবার বলছিল যে আমি তো এখন ক্রিসমাস পার্টিতে চলে যাচ্ছি, আজকে আর পারবো না, সবকিছু বন্ধ হয়ে গেছে, কালকে আমি তোমাদের এটা ফিক্স করে দিতে পারবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া যে সে আমাদের লাইনটা ফিক্স করে দিয়েছে পরদিন। তখন তো কোনো ন্যাশনাল অ্যালার্টও চলছিল না। আমরা তার 2 ঘন্টা আগে দুপুরের খাওয়া দাওয়া করে ডিশ ওয়াশ করে উপরে উঠেছিলাম। দিনের বেলা 2 ঘন্টার মধ্যেই এই অবস্থা হয়েছে। আমার হাজবেন্ড বাসা থাকার কারণে হয়তো বা অনেক বেশি ক্ষতি হয়নি, তবে অনেকের আরো অনেক বাজে অবস্থা হয়েছে। কারো ছাদ ভেঙে পড়েছে, পরে নিউজে দেখলাম। নর্মালি যখন অনেক বেশি ঠান্ডা পড়ে, তখন রাতের বেলা আমার হাজবেন্ড পানির নলগুলো হালকা করে ছেড়ে রাখে। যাই হোক, এবার আজকের কথায় ফিরে আসি। আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন বের হয়েছিলাম, তখন আবার বৃষ্টি শুরু হয়ে যায়। মানে জর্জিয়ার ওয়েদারটাই এমন। যেতে যেতে দেখলাম রাস্তায় গাড়ি নেই বললেই চলে, হাইওয়ে তো সব সময় বিজি থাকে। আর আজকে শুধু রাস্তায় বাকেট ট্রাক ছিল, যেগুলো ওয়াইফাই অথবা ইলেকট্রিসিটি লাইন ঠিক করছিল। আর হাইওয়ে থেকে আমাদের বাসায় আসার জন্য যে লোকাল ওয়েটা ছিল, সেটাতে তো অনেক দূর পর্যন্ত আমাদের সামনে পিছিয়ে কোনো গাড়িই ছিল না। যাই হোক, ফাইনালি বাসায় চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।